হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওয় কথা বলবো। প্রথমে আগে বলি যে ইন্ডিয়া জিতে গেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আর ফাইনালে এখন হচ্ছে ইন্ডিয়া কার বিরুদ্ধে খেলবে সেটা হচ্ছে ডিপেন্ড করছে যে হচ্ছে এর পরের ম্যাচটা কে জেতে তার উপর। আর কেন এই কথা বলছি, কারণ আমিও তোমাদের মতো খুশি যে ইন্ডিয়া জিতে গেছে, সেই অস্ট্রেলিয়াকে হারিয়েছে সেই ব্যাপারটা নিয়ে। তো এই ভিডিওটা না অবশ্যই খেলা নিয়ে আলোচনা নয়, কারণ এটা খেলার চ্যানেল নয়, তোমরা সবাই জানো। ভালো লাগলো তাই সেটা নিয়ে শেয়ার করতে ইচ্ছে হলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যেটা নিয়ে কথা বলার সেটা হচ্ছে শাকিব খানের বরবাদ সিনেমাটা নিয়ে। বরবাদ সিনেমা নিয়ে কেন কথা বলতে আবার এই ভিডিও, তাই তো? হ্যাঁ, এই ভিডিওটা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে। বরবাদ সিনেমায় এটা নিয়ে কন্ট্রোভার্সি চলছে। হ্যাঁ, কন্ট্রোভার্সি কেন, তার কারণ হচ্ছে এই সিনেমাটা নাকি অ্যানিমেল মুভির হচ্ছে জেরক্স কপি। এটা নিয়ে খুব কন্ট্রোভার্সি চলছে। এটার কারণ, এত কন্ট্রোভার্সি হওয়ার তো কোনো কথা নয়, কারণ যিনি ডিরেক্টর উনি কিন্তু পাবলিক প্রেস কনফারেন্সে বলেই দিয়েছেন যে এটা অ্যানিমেল মুভির কোনো কপি নয়, তবে অ্যানিমেলের ছাপ থাকবে। তার কারণ তিনি অ্যানিমেল মুভি থেকে ইন্সপায়ার্ড। দেখুন, পৃথিবীতে প্রচুর সিনেমা এরকম হয়ে গেছে, হচ্ছে, হবে। এবার প্রত্যেক সিনেমার সঙ্গে কোনো কোনো সিনের মিল পাওয়া যাবে, সেটা যতক্ষণ একটা সিনেমা রিলিজ হচ্ছে, যতক্ষণ না সেই সিনেমাটা সিনেমা হলে আসছে, ততক্ষণ এই জিনিসটাকে নিয়ে এইভাবে কুৎসা রটানো উচিত নয়। কুৎসা জিনিসটা খুব খারাপ জিনিস। এবার তার আগে মুভিটা আমি বলবো সিনেমা হলে আসুক, তারপর সেটাকে নিয়ে এইভাবে বলা ঠিক আছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় লুক ওয়াইজ হচ্ছে সেটা মিলে যাচ্ছে, সেটা আমিও দেখেছি। যে যেখানে হচ্ছে ওই আঙুল দিয়ে চুপ করার কথা বলা হয়েছে সেটাও মিলে যাচ্ছে। অনেক জায়গায় অনেক কিছু মিলে যাচ্ছে, স্টোরি, গল্প লাইন, যেখানে বাবার অ্যাঙ্গেল, সেই জিনিসটাও এখানে মিলে গেছে। ঠিক আছে, বুঝলাম মিলে গেছে, সেটা বোঝা যাবে সিনেমা হলে আসার পর। হ্যাঁ, কন্ট্রোভার্সি তো থাকবেই। তা বলে বলবে শাকিব খানের ফ্যান বলে তাই বলছে, ওরকম কোনো ব্যাপার নয়। সিনেমা নিয়ে যখন আমরা কথা বলি সেটাকে হচ্ছে ইন্ডিভিজুয়ালি, সেই সিনেমাকে নিয়েই কথা বলি আমরা, সেটাকে হচ্ছে কোনো ফ্যান বলে তাকে নিয়ে ভালো কথা বলবো ওরকম কিছু নয়। খারাপ কিছু থাকলে সেটা বলো, ঠিক আছে, কিন্তু এই কপি করা, এ করা, কই কপি টপি এই জিনিসগুলো হচ্ছে সবাই বলছে, কিন্তু এটা কেউ বলছে না যে শাকিব খান এত সুন্দর কাজ করেছে। তবে এখন কিন্তু শাকিব খান যেই সিনেমায় হাত দিচ্ছে সেই সিনেমা কিন্তু শোনা হয়ে যাচ্ছে, কারণ যেই সিনেমা করছে সেই সিনেমায় হিট হওয়ার কারণও রয়েছে। অ্যাক্টিং কোয়ালিটি যেভাবে লাগছে তাকে, যা দেখতে লাগছে লুক ওয়াইজ, আর যেভাবে তার স্ক্রিন প্রেজেন্টিং, সেটা আমি আগের ভিডিওয়ে বলেছি তোমাদের। এবার এখানে শাকিব খানকে এত সুন্দর লাগার কারণ হচ্ছে উনি এখনকার একেবারে উঠে আসা তো একজন নয়, উনি অনেক আগেকার আর প্রচুর সিনেমা করেছেন, তার এক্সপিরিয়েন্স কথা বলছে, বলে লাভ। যারা এই সিনেমাটাকে বলছে কপি, জেরক্স, রিমেক, তারা কি এটা হচ্ছে বিশ্বাস করবে যে অনেক দিন পর বাংলা সিনেমায় এরকম টিজার এর আগে বাংলা সিনেমা যারা দেখে, সিনেমা যারা ভালোবাসে, তারা কি দেখেছে? মানে ভালো জিনিসটা নিয়ে না বাংলায় আলোচনাটা খুব কম হয়, এটা কিন্তু সত্যি কথা। কিন্তু দেখতে গেলে এটা যদি আমরা একটা সিনেমা ওয়াইজ যদি দেখি, বেশ ভালো হয়েছে। এত সুন্দর টিজার, এর যখন ফুল ট্রেলার আসবে তখন সেটাকে দেখার পালা। তারপর সিনেমাটা যখন আসবে তার রিভিউ তো আমি করব, অবশ্যই বলবো। আর যদি রিমেক হয়, যদি হচ্ছে কপি হয়, অবশ্যই সেটা নিয়ে কথা বলবো যে এটা কপি, বলবোই। কিন্তু তার আগে টিজার দেখে তার সম্বন্ধে খারাপ বলা, তাহলে বুঝতে হবে যে হচ্ছে তার বাংলা সিনেমার প্রতি হচ্ছে কোনো বিদ্বেষ আছে, বা তার নায়কের প্রতি কোনো বিদ্বেষ আছে। না হলে এইভাবে এই সিনেমাটাকে এইভাবে কপি টপি এরকম বলে হচ্ছে ছোট করা, বা তার আগে থেকেই হচ্ছে তার কে নিয়ে একটা খারাপ কথা বলা, এটা কিন্তু ঠিক নয়, আর এটা হওয়া উচিত নয়। সেটা বাংলা ইন্ডাস্ট্রি কেন, বাংলার পক্ষে একটা খারাপ জিনিস। সিনেমাটা দেখার যে এই সিনেমাটা কেমন হবে, তার কারণ আমি খুব এক্সাইটেড। কারণ শাকিব খানের তার নিজস্ব যে মানে নিজস্বতা, যে জিনিসটা দেখিয়েছে, যেভাবে অ্যাক্টিংটা করেছে এই সিনেমায়, যেভাবে অভিনয় কোয়ালিটি টিজারে দেখা গেছে, পুরো সিনেমাটা দেখার জন্য আমি খুব উৎসাহিত, উৎসুক হয়ে বসে আছি। তো আগে সিনেমাটা রিলিজ হোক, ঈদে তো সিনেমাটা দেখবই অবশ্যই, আশা করি হচ্ছে এখানেও রিলিজ হবে। তবে অনেকে কমেন্ট করেছো যে শাকিব খান আর এদিকে ইন্ডিয়ার হচ্ছে ভাইজান সলমান খান, দুই খানের সিনেমা আসছে। এবার এই দুটো সিনেমা যে টিজার বেরিয়েছে, দুটো সিনেমা নিয়ে অবশ্যই আমি হচ্ছে একটা ভিডিও বানাবো, কথা বলবো যে ঈদে কোন সিনেমাটা বেশি পোটেন্সিয়ালিটি রাখে, কোনটা চলবে, বিশেষ করে বাংলায় কোনটা চলবে, সেটা নিয়ে অবশ্যই একটা ভিডিও বানাবো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর যারা নতুন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ আমি জানি ছোট ইউটিউবারদেরকে সাপোর্ট করে না, খুব একটা ছোট চ্যানেল দেখলে তোমরা ইগনোর করে চলে যাও। প্লিজ সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট থাকলে একদিন এই চ্যানেলটাও অনেক বড় হবে।
তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।